আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো লেটস সি আজকের ব্লগে কি থাকছে। ধৈর্য ধরে পুরো সময়টা জুড়েই আমার সঙ্গে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। সো আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। আর সেই জন্য আমি এখানে নিয়েছি সিদ্ধ চালের গুঁড়া। আর এই চালের গুঁড়োকে আমি সামান্য লবণ দিয়ে মেখে নিচ্ছি। এরপরে হালকা হালকা পানি দিয়ে এই চালের গুঁড়োকে ভালো করে মধ্যে ঝরঝরে করে ফেলতে হবে। মুঠো করলে এরকম থাকবে আর ভেঙে ফেললেই ঝরঝরা হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমি একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনি দিয়ে চালগুলোকে চেলে একেবারে ঝরঝরা করে ফেলতে হবে। আমি এখানে কিছু নারকেল কুচি আর খেজুরের গুড় ভালো করে মিক্স করে নিয়েছি। আর কেক বানানোর জন্য এই বাটিগুলো আমি নিয়েছি। এই বাটিগুলোতে যদি আমি ভাপা পিঠা বানাই, আমার পিঠার শেপ দেখবেন কতটা সুন্দর হয়েছে। আমি অনেকগুলো বাটিতে অনেক ধরনের শেপে বানাবো আর আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি এই বাটিতে চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম, মাঝখানে নারকেলের পুর, ওপরে আবার চালের গুঁড়ো দিয়ে দিলাম। জোরে জোরে চেপে দিব না, খুব আলতোভাবে আমি এই চালের গুঁড়োগুলোকে বসিয়ে ফেলবো। এখন ঠিক সেম প্রসেসে আমি আরও কিছু পিঠা বানাবো, তবে এগুলো ঝাল করে। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ পাতা ভালো করে লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবার কিছুটা পুর দিয়ে দিচ্ছি, উপরে আবার কিছু চালের গুঁড়ো দিয়ে দিব। এগুলোকে আলতো আলতো করে দিতে হবে, কেননা এগুলো যদি আমি জোরে জোরে চেপে বসাই তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে, ভালো হবে না। দেখেন, বিভিন্ন ধরনের বাটি আপনারা ইউজ করতে পারেন, তাহলে বিভিন্ন শেপের পিঠা হবে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। সো আমি এখানে আগে থেকেই একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আর এই হাঁড়ির চতুর্পাশে আমি আটা মেখে বন্ধ করে নিয়েছি। আর একটা ফ্রাই প্যানের ঢাকনার নাট খুলে ফেলেছি, আর সেই যে ফাঁকা রয়ে গেছে সেই ফাঁকা দিয়ে এখন ভাপটা উঠবে। তো আমি মাটির চুলোতে সুন্দর করে এখন এই ভাপা পিঠাগুলো বসিয়ে দিলাম। এই পিঠাগুলো আপনারা দিয়ে ঢাকনা দিয়েও ফেলতে পারেন, আবার ঢাকনা নাও দিতে পারেন। আর আমি ঢাকনা দিয়ে দিব। ভাপা পিঠা কিন্তু আপনারা চাইলে চুলাতেও বানাতে পারেন, আবার মাটির চুলাতেও বানাতে পারেন। তবে সবাই বলে যে মাটির চুলাতে নাকি অনেক টেস্ট হয়, আসলেই অনেক টেস্ট হয়। সো এই তো 8 থেকে 10 মিনিট পরে আমি পিঠাটা নামিয়ে ফেলবো, কেননা আমার পিঠাটা হয়ে গিয়েছে, একেবারে ফুলে ফুলে উঠেছে। আপনারা নামালেই দেখতে পারবেন, মাশাল্লাহ অনেক বেশি গরম হয়ে গিয়েছে, আপনারা খুব সাবধানে নামাবেন। এই তো আমার পিঠাটা হয়ে গিয়েছে, মাশাল্লাহ দেখুন কতটা সফট আর কতটা তুলতুলে হয়েছে। এখন আমি এটাকে খুলে নিব। আপনারা কিন্তু একটু অয়েল ব্রাশ করে নেবেন, প্রথমে আমি দেখিয়ে দিয়েছি, তাহলে পিঠাটা লেগে যাবে না। সো এই তো আলতো আলতো বাড়ি দিয়ে আমি পিঠাটাকে খুলে নিচ্ছি। ও মাশাল্লাহ, আজকে আমার পিঠাগুলো এত সুন্দর হয়েছে, ট্রাস্ট মি, অনেক সুন্দর হয়েছে আমার পিঠাগুলো, খেতেও অনেক মজা হয়েছে। সো আপনারা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।